জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি যাদের স্বপ্ন ছোট থেকে আমার বাচ্চাকে একজন সোলজার গড়ে তুলব, বা যারা নিজেরা ভাবছো যে আমি বড় হয়ে দেশমাতাকে সেবা করব, একজন সোলজার হিসাবে আমি আমার দেশকে সেবা করব, তাদের জন্য একটি অপরচুনিটি থাকে। বছরে দুবার করে ফর্ম ফিল আপ হয়। হ্যাঁ, এবছরে নতুন ফর্ম ফিল আপ হতে শুরু হয়েছে। যারা তোমরা ইন্ডিয়ান আর্মিতে চাকরি পাওয়ার জন্য স্বপ্ন থাকো, তারা অবশ্যই আমার নিচেতেও একটি লিঙ্ক আছে, যোগাযোগ করো। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষে চাকরি পাওয়ার সবচেয়ে একটি বড় অপরচুনিটি। কেননা অনলি মাধ্যমিক যোগ্যতা বা 8 পাস যোগ্যতাতে এই পদের জন্য তোমরা যোগ্য হয়ে থাকো। বর্তমানে অগ্নিবীরের থ্রু ইন্ডিয়ান আর্মি নিয়োগ হয়ে থাকে। অর্থাৎ অগ্নিবীর এই এক্সামে তোমাকে সর্বপ্রথম হবে লিখিত পরীক্ষা, আর সেই লিখিত পরীক্ষায় যদি তুমি পাশ করো, তারপরে হবে তোমার ফিজিক্যাল, এবং সেই ফিজিক্যালে যদি ভালোভাবে নিজের ফিজিক্যালটি কমপ্লিট করো, তারপরে তোমাদের হবে মেডিকেল। এবং সেই মেডিকেলে যখন তোমরা ভালো নাম্বার পাবে, তোমরা অবশ্যই একটা মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্টে যারা সাকসেস হবে তারা 4 বছরের জন্য অগ্নিবীরে যাবে, এবং পরবর্তীকালে ওই অগ্নিবীর থেকে উত্তীর্ণ হয়ে তারা অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে যোগদান করতে পারবে, অর্থাৎ নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে সর্বপ্রথম তোমাদের 10ম শ্রেণীতে প্রত্যেকটি সাবজেক্টে 33-এর উপরে পেতে হয়। অবশ্যই একটা ট্রেডসম্যান বলে পদ আছে, টিডিএন বা ট্রেডসম্যান, সেটিতে এইটিও যদি 33-এর উপরে থাকে সেক্ষেত্রেও সম্ভব। অবশ্যই তোমাদের হাইট হতে হবে 169 সেন্টিমিটার। যারা এসটি ভাই বোনেরা আছে তাদের হাইটটি অনেক কম লাগে, অর্থাৎ 162 সেন্টিমিটার লাগে। বয়স হতে হবে 17.5 থেকে 21 জিডির জন্য। টিডিএন বা আদার্স পদের জন্য অবশ্যই 23 পর্যন্ত লাগে। এবং সর্বপ্রথম তোমাকে এই পরীক্ষাতে পাশ করতে হবে। পরীক্ষাটি খুব সহজ থাকে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক আছে, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আবারও বলছি, তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে ইন্ডিয়ান আর্মি, আমি তোমাদেরকে সহযোগিতা করব। যেভাবে আমি একজন সোলজার হয়েছি, তোমাদেরকে আমার মতো একজন সোলজার হতে সাহায্য করব। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একমাত্র ভারতবর্ষের সবথেকে সহজ এক্সামের মাধ্যমে আর কম বয়সী ছেলেমেয়েদের জন্য ইন্ডিয়ান আর্মি একটা বেস্ট ওয়ে হয়ে থাকতে পারে, যেটি সম্মানজনক, এবং অবশ্যই এনারা আমাদের ভারতবর্ষে রিয়েল হিরো। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে গিয়ে লিখে আমাকে পাঠাবে। সেই প্রশ্নের উপরে আবারও ভিডিও আনবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।